বাংলাদেশে তেলের দাম কেন হঠাৎ করে এত বেড়ে গেল? প্রতি লিটার পেট্রোলে 19 টাকা, অকটেনে 20 টাকা। পররাষ্ট্রনীতির ব্যর্থতার কারণে হরমুজ প্রণালী পার হতে পারছে না বাংলাদেশি জাহাজগুলো। সরকার বলছে ইতিহাসের সবচেয়ে বেশি পরিশোধিত জ্বালানি তেলের মজুদ রয়েছে এই মুহূর্তে বাংলাদেশে, অথচ গ্রাউন্ড লেভেলের বাস্তবতা ভিন্ন। আমেরিকা ইসরায়েলের দ্বারা শুরু করা গালফ ওয়ার বাংলাদেশের দরজায় এসে কড়া নাড়ছে। ওয়েল ক্রাইসিস। দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে বাংলাদেশ সরকার। প্রতি লিটার পেট্রোলে 19 টাকা, অকটেনে 20 টাকা, ডিজেলে 15 টাকা বৃদ্ধি করা হয়েছে। আসলে কি কারণে জ্বালানি তেলের দাম বাড়াতে হলো সরকারের? পিইআরসি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কর্পোরেশন জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিকল্প পথে আমদানি করার কারণে সময় এবং ব্যয় বেড়েছে। পাশাপাশি বেড়েছে ইন্স্যুরেন্স ও সিকিউরিটি। বাংলাদেশ ইরানের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ, তবু কেন হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ আসতে পারছে না? মার্চ মাসের শেষ সপ্তাহে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দেশটির রাষ্ট্র টেলিভিশনের এক সাক্ষাৎকারে বলেছিল, বাংলাদেশ সহ 6টি দেশের জাহাজ চলাচল করতে পারবে হরমুজ প্রণালী দিয়ে। 2 দফা চেষ্টা করেও পার হতে পারেনি বাংলাদেশি জাহাজগুলো। আইআরজিসির অনুমতি না পেয়ে 37,000 টন সার সহ আরব আমিরাতের এক বন্দরের কাছে অবস্থান করছে বাংলার জয়জাত। আসলে কি কারণে বাংলাদেশি জাহাজগুলোর অনুমতি মিলছে না? এর সহজ উত্তর হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র নীতির ব্যর্থতা। 28 ফেব্রুয়ারি ইউএস ইসরায়েলের যৌথভাবে ইরানে হামলা চালায়। এই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। شهد شعیب گوارای شهادت را نوشیدم و به ملکوت اعلی پیوستم. এছাড়াও সশস্ত্র বাহিনীর প্রধান এবং প্রতিরক্ষা বাহিনীর প্রধান সহ আরো অনেক লিডার নিহত হন। জবাবে পাল্টা পদক্ষেপ হিসেবে সৌদি আরব, কাতার ও কুয়েত সহ গালফ কান্ট্রির ভিতরে থাকা আমেরিকার বেসগুলোকে লক্ষ্য করে টার্গেট করে ইরান। ইউএস ইসরায়েলের অ্যাটাকের কোনো নিন্দা জানায়নি ঢাকা। এরপর 1 মার্চ বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি দেওয়া হয়, যেখানে ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের সার্বভৌমত্বের উপর আঘাত হেনে দাবি করে নিন্দা জানায় বাংলাদেশও। এরপর অনেক সমালোচনার মুখে পড়ে পরের দিন 5 লাইনের আরেকটি বিবৃতি জানায়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে বিবৃতি দেয়। কিন্তু এরপরেই বাদে আসল বিপদ। ঢাকায় থাকা ইরানের দূতাবাসে শোক বইতে কোনো স্বাক্ষর করেনি বাংলাদেশের কোনো সরকারি কর্মকর্তা। ঢাকায় ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এই বিবৃতিতে ইরান সন্তুষ্ট না। হরমুজ প্রণালী বাংলাদেশের জন্য কেন এত ইম্পর্টেন্ট? বিশ্ব অর্থনীতির লাইফলাইন হরমুজ প্রণালী। এই পথে প্রায় বিশ্বের মোট এলএনজির 20% পরিবহন হয়ে থাকে। এই পথটা পুরোপুরি বন্ধ হয়ে থাকলে বাংলাদেশের মতো জ্বালানি আমদানি নির্ভর দেশগুলোর মারাত্মক ক্ষতি হতে পারে। বাংলাদেশ আমদানি নির্ভর দেশ হলেও পেট্রোল অকটেনের জন্য এই লম্বা লাইন বা ওয়েল ক্রাইসিস হওয়ার কথা না, কারণ দেশে পেট্রোল অকটেনের নিজস্ব উৎপাদন রয়েছে। সিলেটের গ্যাস ক্ষেত্রগুলো থেকে গ্যাসের সঙ্গে যে কনডেনসেট পাওয়া যায়, দেশে পেট্রোল অকটেনের মোট চাহিদার বেশি পূরণ হয় এখান থেকে। অর্থাৎ বিশ্ব বাজার থেকে তেল আমদানি পুরোপুরি বন্ধ হয়ে গেলেও এমন ক্রাইসিস হওয়ার কথা না। তবে গ্রাউন্ড লেভেলের বাস্তবতা অন্য কথা বলছে। সরকার বলছে ইতিহাসে সবচেয়ে বেশি পরিশোধিত জ্বালানি তেলের মজুদ রয়েছে বাংলাদেশের হাতে এই মুহূর্তে, কিন্তু গ্রাউন্ড লেভেলের চিত্র ভিন্ন। গ্রাউন্ড লেভেলের বাস্তবতা এবং সরকারি তথ্যের বিপরীত প্রেক্ষাপটে একটা প্রশ্ন জন্ম নেয়, তাহলে এত তেল যাচ্ছে কোথায়? এক্ষেত্রে অনেকে অবৈধ মজুদ ও প্যানিক বায়ের কথা উল্লেখ করছে। এছাড়াও পরিস্থিতির সুযোগ নিয়ে জ্বালানি তেলের মৌসুমী ব্যবসায়ী হয়ে উঠেছে অনেক অসাধু ব্যবসায়ী। তেল ক্রাইসিসের জন্য শুধুমাত্র এই অসাধু ব্যবসায়ীদের দোষ দিলে ভুল হবে, কারণ 8,000 কোটি টাকা দিয়ে পাইপলাইন বানানো অচল হয়ে পড়ে রয়েছে। এটা মূলত সাগরের বড় জাহাজ থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে খালাস ও পরিবহন করতে পারত। 8,000 কোটি টাকার বেশি খরচ করে কক্সবাজারে নির্মিত বিশাল অবকাঠামো দীর্ঘদিন ফেলে রেখেছে বাংলাদেশ। 2024 সালে শেষ হলেও শুধুমাত্র অপারেটর নিয়োগ করতে না পারায় এটা এখনো চালু করতে পারেনি সরকার। ভাবা যায় দেশের শিক্ষা ব্যবস্থার মান কতটা নিচে নেমে গেছে। এই কাঠামোতে বঙ্গোপসাগরে ভাসমান বয়া ও পরিবহনের জন্য 220 কিলোমিটার পাইপলাইন ও 2 লাখ টন তেলের মজুদ রাখার স্টোরেজ ট্যাঙ্ক নির্মাণ করা হয়।
এই অবকাঠামো পুরোপুরিভাবে কাজে লাগাতে পারলে বছরে প্রায় 800 কোটি টাকার বেশি সাশ্রয় করা যেত। কি হচ্ছে আর কি হতে পারতো এসব কথা পাশে রেখে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে আপনার আমার পকেট থেকে নীরবে ফুলে ফেপে উঠবে। জীবনযাত্রার প্রয়োজনে প্রতি পদে পদে বাড়বে দর। নিত্য পণ্য থেকে শুরু করে যাতায়াত ব্যবস্থা সবকিছুতেই বাড়বে দাম। বাস ভাড়া, উবাই, পাঠাওয়ের মতন রাইড শেয়ারিং কোম্পানিগুলোও বাড়িয়েছে ভাড়া। জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ইতিমধ্যেই ট্রাক ভাড়া বাড়িয়েছে। তাই বাজারে কাঁচামালের দামও আকাশচুম্বী। বাজার থেকে আগের চেয়ে চড়া দামে পণ্য কিনতে হচ্ছে। বিদ্যুৎ বিল, বাসা ভাড়া, এমনকি বাইরে খাওয়ার খরচও বাড়বে, কারণ এলপিজির দাম বেড়ে। আমেরিকার এই যুদ্ধ কতদিন চলবে তা কেউ জানে না। তবে এই রেশ ধরে দেশে যে জ্বালানি তেলের দাম বেড়েছে তা অনেক বেশি। এলিট শ্রেণীতে যারা আছে তাদের দিন তো হাসি খুশিতেই কাটবে, তবে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের দিন কাটবে খুব কষ্টে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনার 3 বন্ধুর সাথে শেয়ার করুন এবং ইরান আমেরিকার 50 বছরের টক্সিক রিলেশন সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওটা দেখুন।